ফিকাহের বিখ্যাত কিতাব ফতোয়ায়ে তাতারখানিয়া থেকে একটি অসাধারণ বর্ণনা শুনি। সেখানে লেখা আছে, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নিজের ঘরে পড়ে তারপর মসজিদের দিকে যায়, তার জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কারের ঘোষণা করেছেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, ফজরের সুন্নত তো নিজেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, কিন্তু এই সুন্নতটি ঘরে আদায় করে তারপর ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়া, এটি আলাদা আরেকটি সুন্নত। যে ব্যক্তি এই সুন্নতের উপর নিয়মিত আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টি বিশেষ পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার হলো, তার ঘরের ভেতরের সমস্ত ঝগড়া বিবাদ আল্লাহ তাআলা চিরতরে খতম করে দেবেন। আজ আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায়, প্রায় 90%-এরও বেশি মানুষ অভিযোগ করেন, ভাই ঘরে কোনো শান্তি নাই, অশান্তির আগুন জ্বলছে, সন্তান অবাধ্য, স্ত্রীর সাথে বনিবনা হয় না, ঘরের অভাব মিটে না। স্বামী স্ত্রীর মধ্যকার এই যে অমিল ও মানসিক দূরত্ব, এর সমাধান লুকিয়ে আছে এই আমলে। যে ব্যক্তি ফজরের সুন্নত ঘরে পড়ে মসজিদে যাবে, আল্লাহ তার ঘরের সব অশান্তি দূর করে দিবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা সেই বান্দার রিজিকের মধ্যে বিপুল কোষাদগী বা প্রশস্ততা দান করবেন। অর্থাৎ তার চাকুরির সমস্যা, ব্যবসার মন্দা, কলকারখানার ঝামেলা বা মার্কেটের লোকসান সব দূর হয়ে যাবে। রিজিকের অভাব আর থাকবে না এবং ঋণের বোঝাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। তৃতীয় পুরস্কার, এটি সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় ঈমানের হেফাজতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করবেন। অর্থাৎ তার শেষ পরিণতি হবে ঈমানের সাথে। এখন একটু ভেবে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত সুন্দর এবং কত চমৎকার সব আমল শিখিয়ে গেছেন। আমল করা তো আমাদের দায়িত্ব। আমরা যদি আমল করি তবে এই সব নিয়ামত আমাদের জীবনেও আসতে পারে। এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের একটি চমৎকার রওয়ায়েত বা বর্ণনা রয়েছে, সবাই একটু মনোযোগ দিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি একটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো কথাটি স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, যা নবীজির মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বনি আদম, অর্থাৎ ওহে বনি আদম, ওহে বনি আদমের সন্তানেরা, ওহে মানুষেরা, তুমি দিনের শুরুতে অর্থাৎ ফজরের সময় 4 রাকাত নামাজ আদায় করতে অলসতা করো না। যদি তুমি তা করো তবে এর বরকতে আমি সারাটা দিন তোমার সমস্ত কাজে সাহায্য করব এবং তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আজ আমাদের সমাজে ফজরের নামাজ কতজন মানুষ জামাতের সাথে পড়ে? জুমার নামাজে যত মুসলমান মসজিদে আসেন, তত মুসলমান যদি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে আসা শুরু করতেন, তাহলে এই অধম মনে করে আল্লাহর কসম আসমান থেকে আল্লাহর বিশেষ সাহায্য নেমে আসতো। তাহলে আল্লাহ বলছেন, দিনের শুরুতে 4 রাকাত পড়ে নাও, আমি সারা দিন তোমার কাজের দায়িত্ব নিব। দেখুন নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কিভাবে নেমে আসে। এই নামাজ সত্যি এক অদ্ভুত নিয়ামত, যা বান্দাকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে দেয়। শুধু তাই নয়, নামাজ বান্দাকে আল্লাহর চরম পেয়ারা বানিয়ে দেয়। একটি হাদিসে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদমের সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে কিছুটা মুক্ত করো, ফারেক করো, আমি তোমার বক্ষকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং দারিদ্র্যের পথ বন্ধ করে দেব। আর যদি তুমি তা না করো, আমি তোমার সিনাকে দুনিয়ার অন্তহীন ব্যস্ততা আর ঝামেলা দিয়ে পূর্ণ করে দেব। একটা ঝামেলা শেষ হতে না হতেই দ্বিতীয়টি শেষ হতে না হতেই তৃতীয় ঝামেলা, তৃতীয়টি শেষ হতে না হতে চতুর্থ ঝামেলা সামনে এসে দাঁড়াবে, যেমনটি আজকে আমাদের সমাজে হচ্ছে। এবং আমি তোমার দারিদ্রতাকে দূর করব না। আজকের দিনে আমাদের অবস্থা ঠিক এমনটি হয়েছে। ঘরে যতজন মানুষ আছেন সবাই দিনরাত চাকরি করছেন, ব্যবসা করছেন, আয় করছেন, কিন্তু মাস শেষে দেখা যায় কারো খরচই পড়ছে না। যার সাথে কথা বলবেন সেই শুধু এক গাল অভিযোগ নিয়ে বসে আছে, ভাই আয় উন্নতি ভালো, কিন্তু বরকত নেই, খরচ কুলাচ্ছে না। মনে রাখবেন, এই অভাব আর রিজিকের টানাটানি একমাত্র আল্লাহ তাআলাই দূর করতে পারেন। তাই আমাদের সামনে সফলতার একটাই পথ খোলা আছে, তা হলো আমাদের নিজেদের নজর বা দৃষ্টিকে দুনিয়ার সমস্ত মাখলুক বা সৃষ্টি থেকে সরিয়ে একমাত্র কার উপর জমাতে হবে? আল্লাহর উপর। আর মন থেকে বলতে হবে হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট।